মাঝে মাঝে কি আপনার মনে হয় না পুরো পৃথিবীটা হঠাৎ খুব ছোট হয়ে গেছে? চারপাশটা অনেক মানুষের ভিড়েও বড্ড বেশি একা লাগে। যখন মনে হয় আপনার এই বুক ফাটা কান্নার শব্দ শোনার মতো কেউ নেই, হয়তো আপনি সফল, হয়তো আপনার সব আছে, তবু বুকের ভেতর সেই বিষণ্ণতা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি হাসছেন সবার সাথে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজের অচেনা মুখটা দেখে শিউরে ওঠেন। অনেকে বলবে তোমার ঈমান দুর্বল, তাই তোমার ডিপ্রেশন হচ্ছে। কিন্তু না, দুঃখ পাওয়া তো মানুষের স্বভাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও এমন একটি বছর এসেছিল যাকে বলা হয় আমুল হুজন বা শোকের বছর। আজ আমরা এমন কিছু মানুষের গল্প শুনব যারা আমাদের মতোই রক্তমাংসের মানুষ ছিলেন, যারা কেঁদেছেন, যারা ভেঙে পড়েছিলেন, কিন্তু তারা আবার উঠে দাঁড়িয়েছিলেন কেবল একটি আশার হাত ধরে। আজকের এই ভিডিওটি আপনার সেই ক্লান্ত মনের জন্য এক ফোঁটা বৃষ্টির মতো কাজ করবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করতেন, তিনিও তো একাকিত্ব খুঁজতেন। যখন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, তখন তিনি মানসিকভাবে কতটা অস্থির ছিলেন তা কি আমরা জানি? হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিটকারি করে বলছিলেন, তোমার রব কি তোমাকে ছেড়ে গেছেন? সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সূরা দুহা, আর বলেছিলেন আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। এই আয়াতগুলো কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল না, এগুলো ছিল আমাদের সবার জন্য। যখন মনে হয় কেউ আপনার খবর রাখছে না, তখন মনে রাখবেন আপনার রব আপনাকে ছেড়ে যায়নি। তিনি আপনার সেই অশ্রুবিন্দুগুলো গুনছেন যা কেউ কোনোদিন দেখেনি। একটু ভাবুন তো সেই সাহাবীর কথা, যিনি ইসলাম গ্রহণ করার অপরাধে নিজের পরিবার, ঘরবাড়ি আর বছরের পর বছর জমানো সম্পদ সব হারিয়েছেন। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মদিনার দিকে যাচ্ছিলেন, তখন তার কাছে কিছুই ছিল না, না কোনো ভবিষ্যৎ, না কোনো আশ্রয়। কিন্তু তার ভেতরে কি এক অদ্ভুত শান্তি ছিল। আজ আমরা একটু চাকরি হারিয়ে বা ব্যবসায় লস করে ভাবি জীবন শেষ, অথচ সাহাবীরা সব হারিয়েও ভাবতেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমার সাথে আছেন, এই থাকাটাই কি যথেষ্ট নয়? আপনার সব চলে গেলেও যদি আল্লাহ আপনার সাথে থাকেন, তবে আপনি আসলে কিছুই হারাননি। আমরা মনে করি সবর বা ধৈর্য মানে হলো সব চুপচাপ সহ্য করা, কিন্তু সাহাবীদের জীবনে সবর ছিল অন্ধকারের মাঝেও আল্লাহর আলোর অপেক্ষা করা। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে বছরের পর বছর কেঁদেছিলেন, তার চোখ সাদা হয়ে গিয়েছিল। তবুও তিনি কি বলেছিলেন জানেন? আমি আমার অসহায়ত্ব ও শোকের কথা কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। বিষণ্ণতা আপনার অপরাধ নয়, এটি একটি পরীক্ষা। সাহাবীরা যখন কঠিন বিপদে পড়তেন, তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। তারা জানতেন দুনিয়ার ডাক্তার কেবল শরীর সারাতে পারে, কিন্তু আত্মার ক্ষত সারানোর মালিক কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনার বর্তমান কষ্টটা চিরস্থায়ী নয়, এটি কেবল একটি অধ্যায় মাত্র। পুরো গল্পটা এখনও বাকি রয়ে গেছে। ইসলাম আমাদের শেখায় প্রত্যেক কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সাহাবীরা বদরের যুদ্ধে যাওয়ার আগে কতটা চিন্তিত ছিলেন, উহুদ যুদ্ধ পরাজয়ের পর তারা কতটা ভেঙে পড়েছিলেন তা কি কল্পনা করতে পারেন? কিন্তু সেই বিষণ্ণতার পরেই তো এসেছিল বিজয়ের আনন্দ।
আপনার জীবনের আজকের এই মেঘলা আকাশটা চিরকাল থাকবে না, সূর্য আবার উঠবেই। আল্লাহ তাআলা আপনার ভাঙা মনটাকে জোড়া দেওয়ার জন্য প্রস্তুত। শুধু আপনাকে একবার দুহাত তুলে তার কাছে চাইতে হবে। নিজের কষ্টগুলো নিজের ভেতরে চেপে রাখবেন না, সেজদায় গিয়ে আপনার রবের কাছে সব বলে দিন। তিনি তো আপনার কথা শোনার জন্যই অপেক্ষা করছেন। প্রিয় ভাই ও বোন আমার, আপনি যদি আজ বিষণ্ণতায় ভুগে থাকেন তবে জানবেন আপনি একা নন। সাহাবীরাও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আপনার আজকের কান্নাগুলো একদিন হাসিতে পরিণত হবে ইনশাআল্লাহ। জীবনের উপর থেকে আশা হারাবেন না। আপনি দামি, আপনি আল্লাহর এক অনন্য সৃষ্টি। আজকের রাতটা পার হতে দিন। কালকের সূর্যটা হয়তো আপনার জীবনের সেরা খবরটা নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবার মনকে প্রশান্তিতে ভরে দিন। আমিন।